দিয়েছে। অশ্বিনী গোসাই মেয়েটাকে বলছে, ও মা, ওই যে সারের উপরে কিন্তু একটা ঝর্ণা থাকে ধরার জন্য, বাঁশ, জানো না? ওই বাঁশটা ধরে ধরে তারপরে পার হতে হয়। কিন্তু ছোট্ট মেয়ে তো, ও ওই হাতে পাবে না দেখে অশ্বিনী গোসাই মেয়েটাকে বলছে, মা, তুই ছোট মানুষ, অনেক কিছু বুঝিস না, কথা নিবি, আমাকে শক্ত করে ধরে বসবি, না হলে তুই নিচে পড়ে যাবি, আমাকে একটু শক্ত করে ধরে রাখবি। অশ্বিনী গোসাইর মেয়ে বলছে, না বাবা, আমি তোমাকে ধরবো না। বলছে, কেন? বলছে, তুমি একটু আগে বললে আমি ছোট মানুষ, অনেক কিছু বুঝি না, সারও পার হতে গিয়ে তোমাকে যখন ধরে রাখবো, আমি যদি বলে তোমাকে ছেড়ে দিই, কিন্তু আমি জানি তুমি আমাকে ধরে বসলে কখনো ছাড়বে না। বল হরি বল। বাবা, তুমি যদি আমাকে ধরে বসো, আমি ভুল করে ধরে বসলে আমি ছেড়ে দিতে পারি ভুল করে, কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে দেবে না, আমি জানি। ভগবান খুঁজতে যায়, কিন্তু কখনো আমরা বলি না যে ভগবান, আমি তোমাকে ধরতে যাব কেন, তুমি আমাকে ধরো। এই জন্য অশ্বিনী গোসাই বলেছে, আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে সে কার্য করে, আর সেই ধরার মতো যদি কেউ ধরে, গুরু তার কাছ থেকে কখনো যায় না। ওরে তার রসে তনু, ও তার রসে তনু ডগমগ, ভাবে তনু ডগমগ, তার নয়ন দেখলে চেনা যায়, আমার হরিচাঁদের রূপের কিরণ, কিরণ লেগেছে যার গায়ে, হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে, আমার হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে। না যায়, আর হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে, আমার হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে।